নিম্নের তথ্য সারি থেকে পুরুষরূপ নির্ণয় করো। দেখো শ্রেণীবৃত্তি আছে 10 থেকে 20, গণসংখ্যা 5, 20 থেকে 30, গণসংখ্যা 16, 30 থেকে 40, গণসংখ্যা 25, 40 থেকে 50, গণসংখ্যা 25, 50 থেকে 60, গণসংখ্যা 15, 60 থেকে 70, গণসংখ্যা 8। আমরা জানি অবিচ্ছিন্ন গণসংখ্যা নির্বিশেষে সর্বাধিক গণসংখ্যা বিশিষ্ট শ্রেণী হলো পুরুষরূপ শ্রেণী, অর্থাৎ সর্বাধিক গণসংখ্যা যে শ্রেণীতে থাকে পুরুষরূপ সেই শ্রেণীতে থাকে। প্রদত্ত অবিচ্ছিন্ন গণসংখ্যা নির্বিশেষের দুটি শ্রেণীতে সর্বাধিক গণসংখ্যা বিদ্যমান থাকায় এক্ষেত্রে দ্বিমুট সমস্যা বিদ্যমান। তাই কার্ল পিয়ারসনের সূত্র অনুযায়ী গাণিতিক গড় ও মধ্যমার সাহায্যে পুরুষরূপ নির্ণয় করা হলো। সূত্রটি হলো, কার্ল পিয়ারসনের সূত্রটি তোমরা মুখস্থ রাখবে। পুরুষরূপ MO = 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ গাণিতিক গড়। গাণিতিক গড় ও মধ্যমা নির্ণয়ের সারণী। শ্রেণীব্যাপ্তি CI, শ্রেণীব্যাপ্তির মধ্যমান X, গণসংখ্যা F আর FX আর ক্রমজড়িত গণসংখ্যা। এখন দেখো ওখানে শ্রেণীবৃত্তিগুলো দেওয়া আছে, আমরা এগুলো উঠাই। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এখন দেখো শ্রেণীব্যাপ্তির মধ্যমান, শ্রেণীব্যাপ্তির মধ্যমান 15, অর্থাৎ 20 আর 30, মানে 20 আর 10 যোগ করলে হয় 30, 30কে 2 দিয়ে ভাগ করলে হয় 15। তদ্রূপ 20, 30, 50, 50কে 2 দিয়ে ভাগ করলে হয় 25, 30 যোগ 40, 70, 70 ভাগ 2 দিয়ে ভাগ করলে হয় 35, 40 যোগ 50, 50কে 2 দিয়ে ভাগ করলে হয় 45, আর 50 যোগ 60, 110, 110 2 দিয়ে ভাগ করলে হয় 55, 60 আর 70, 130, 130কে 2 দিয়ে ভাগ করলে হয় 65। আর গণসংখ্যা এখানে এই পূর্বে যা দেওয়া আছে ওইগুলাই 5, 16, 25, 25, 15, 8 টোটাল গণসংখ্যা। এই এখানে n = মোট গণসংখ্যা, এখানে গদ এসে এখানে হবে n। আমি এগুলো ঠিক করে দিচ্ছি। এখন দেখো n = 94। এখন তো FX এই 15 গুণ 5 75, 25 গুণ 16 400, 35 গুণ 25 875, 45 গুণ 25 1125, 55 গুণ 15 825, এই 65 গুণ 8 520। এটা হচ্ছে গিয়া FX। আর ক্রমজড়িত গণসংখ্যা দেখো এই 5, এই 5, 16 আর 5 21, এখানে 21, 21 আর 25 এসে যাইয়া 46, 46 আর 25 এসে যাইয়া 71, 71 আর 15 হয়েছে 86, 86 আর 8 হয়েছে 94, এই 94। এখন এখানে সামেশন FX, এই দেখো এইখানে ছাপায় ওঠে নাই। সাবমেশন FX সমান 3820, অর্থাৎ এই FXটারে এই যে 75, 400, তারপর যে 875, এই 1125, 75, 400, 875, 1125, 825, 520, এটা টোটাল যোগ করলে হচ্ছে যে 3820, অর্থাৎ সামেশন FX সমান 820। এই হলো আমাদের সারণী। এখন আমরা পুরুষরূপ নির্ণয় করব। গাণিতিক গড় আগে বের করতে হইবে। এখন দেখো এখানে সর্বাধিক গণসংখ্যা কিন্তু দেখো এইখানেও 25, এখানেও 25, তাহলে দুইটার ক্ষেত্রে আমাদের সর্বাধিক পুরুষরূপ শ্রেণীটা নির্ণয় করার সূত্র হচ্ছে যে এর সূত্র অনুসারে দেখো এখানে আমরা দিছি পিয়ারসনের সূত্র অনুসারে। কি পিয়ারসনের সূত্র অনুসারে মধ্যমা পুরুষরূপ পুরুষরূপ MO = 3 গুণ মধ্যমা -2 গুণ গাণিতিক গড়। আমরা ওই সূত্র এখানেও প্রয়োগ করব।
আগে গাণিতিক গড় বের করতে হবে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই এন। তাহলে এফ এক্স কোনটা? এফ এক্স হচ্ছে যে 3820 আর এন হচ্ছে 94। 3820 94 দিয়ে ভাগ দিলে হয় 40.638। তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে, ঠিক আছে। এখানে আমরা 3/8 জায়গায় 6/4 প্রায় লিখে দিয়েছি। এখানে এক্স শ্রেণীব্যাপ্তির মধ্যমান, এফ গণসংখ্যা, এন মোট গণসংখ্যা, আর সামেশন হচ্ছে সমষ্টির প্রতীক। আর মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে যে এন ভাগ 2। তাই এনের 94 ভাগ 2 হচ্ছে 47তম মান। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে 47 ক্রমযুক্ত গণসংখ্যা 71-এর মাঝে অবস্থান করে। অতএব মধ্যমা শ্রেণী হয়েছে যে 40 থেকে 45, এই 40 থেকে 50, 40 থেকে 50। দেখো এই 40 থেকে মধ্যমা শ্রেণী 50। এখন মধ্যমা নির্ণয়ের সূত্র হয়েছে যে এম ই ইজ ইকুয়াল টু L1 প্লাস এন ভাগ 2 মাইনাস এফ সি বাই এফ এম ইন্টু সি। এখানে এন ভাগ 2 হচ্ছে 94 ভাগ 2। দেখো এখানে দেওয়া আছে এন হচ্ছে মোট গণসংখ্যা, এখানে 94, এখানে 90 দিয়েছে, এটা হবে 94। এইখানে ঠিক করে লিখছে, এখানে আমি ঠিক করে দিই এই 94, মোট গণসংখ্যা হচ্ছে 94। তাহলে দেখো এন ভাগ 2 94 ভাগ 2, এই L1 অর্থাৎ মধ্যমা শ্রেণীর নিম্নসীমা। দেখো মধ্যমা শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 40। এখানে আমরা আগেই বের করছি এই মধ্যমা শ্রেণী। দেখো এখানে এই 40 থেকে বের নিম্নসীমা আছে 40, এই 40 এখানে দেখাইছি। এখন দেখো এই মধ্যমা শ্রেণী 40 যোগ এই এনের মান আছে 94 ভাগ 2, এফ সি এসে যাইয়া। এখানে দেখো এফ সি আমরা এখানে দেখাইছি, এফ সি হচ্ছে মধ্যমা শ্রেণীর এফ সি এসে যাইয়া মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। দেখো এখানে মধ্যমা শ্রেণী হয়েছে যাইয়া যেহেতু 40 থেকে 50, তাহলে পূর্ববর্তী গণসংখ্যা হয়েছে এফ সি ওই 46। এই যে দেখো মধ্যমা শ্রেণী হয়েছে যে ক্রমযুক্ত গণসংখ্যা 71, আর পূর্ববর্তী গণসংখ্যা হয়েছে 46। তাহলে এখানে এফ সি হয়েছে যে 46। আমরা এখানে এফ সি এই বিয়োগ 46, এফ এম আছে যে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। এখন দেখো এফ এম মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এই সারণীটি তোমরা অবশ্যই খেয়াল করো। এই মধ্যমা শ্রেণীর গণসংখ্যা এই যে 71, এটা হচ্ছে যে 25। এই যে এফ এম, এটা আমরা এফ এম লিখতে পারি, এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা পেয়েছি মধ্যমা শ্রেণীর গণসংখ্যা 25, আর সি শ্রেণীব্যাপ্তি 10। দেখো 40 থেকে 50 শ্রেণীব্যাপ্তি হচ্ছে যে 10, এই সি মধ্যমা শ্রেণীর শ্রেণীব্যাপ্তি 10। তাহলে এখন দেখো এই 40 লেখছি, 94 2 দিয়ে ভাগ দিলে হয় 47 বিয়োগ 46, এই 25 গুণ 10। তাহলে 47 থেকে 46 বাদ দিলে হয়, বিয়োগ দিলে হয় 1 গুণ 10, 10 10। তাহলে এই 40 যোগ 10 25, এই 10 10, আর 10 দিয়ে 25 ভাগ দিলে হয় 0.4। তাহলে নির্ণয় মধ্যম হয়েছে যে 40.4। এখন কার্ল পিয়ারসনের সূত্রে গড় ও মধ্যমার মান বসিয়ে পাই পুরুষরূপ এম এ ইকুয়াল টু 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ গাণিতিক গড়। তাহলে 3 গুণ মধ্যম হয়েছে যে 40.4 বিয়োগ 2 গুণ গড় হয়েছে যে 40.64। তাহলে এইটা গুণ করলে হয়, তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে, 121.2 বিয়োগ 81.28। তাহলে পুরুষরূপ হয় 39.92 প্রায়। তাহলে এখানে এক্স বার ইজ ইকুয়াল টু 40.64, এম ইজ ইকুয়াল টু 40.4। তাহলে লিখেছি। এখন দেখো এই হচ্ছে যে প্রচুরূপ। আশা করি তোমরা এইটাই উত্তর পেয়েছো। ধন্যবাদ সকলকে।